শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সাধারণ মেজর ছিল সেনাবাহিনী। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে জিয়াউর রহমানের সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের এই মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর ওনার সেই ঘোষণায় বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে যে বিদ্রোহের জন্ম হয়েছিল, সেই বিদ্রোহের কারণে এই সমস্ত যারা স্বাধীনতাবাদী চক্র আছে, যারা এখনো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ভোটার ব্যবস্থা নিয়ে, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের তৎকালীন যে সমস্ত নেতারা ছিল জামাত ইসলামী বাংলাদেশে, তারা লেজ গুটিয়ে এই বাংলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং পশ্চিম পাকিস্তানের হানাদার ভাইরাও কিন্তু বাংলাদেশের দামাল ছেলেদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এটা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কারণে। এই কারণে আমরা জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হিসেবে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। আমরা মনে করি এই বাংলাদেশটা জিয়াউর রহমানের আদর্শ সৈনিকদের, জিয়াউর রহমানের যে আদর্শ, বাংলাদেশী জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শের সৈনিকদের। রব্বুল আলামিন খাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে শ্রম দিয়ে কষ্ট করেন। রব্বুল আলামিন এই দেশের কল্যাণের জন্য কত কষ্ট করছে। রব্বুল আলামিন তার সকল কল্যাণমূলক কাজকে আপনি কবুলে মঞ্জুর করিয়ে নিয়ে নেন। রব্বুল আলামিন তার সৈনিকদেরকে আপনি কবুলে মঞ্জুর করিয়ে নিয়ে নেন। রব্বুল আলামিন তার সকল সৈনিকরা দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দিয়ে নেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমানের রক্ত যার শরীরে প্রবাহিত, আমাদের নেতা জনাব তারেক রহমান ও কিন্তু কোনো আপোষ করেন না। তারেক রহমানও কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদের বিশ্বাসী একজন প্রকৃত নেতৃত্ব। উনিও কোনো আপোষ না করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কিন্তু উনি আপোষ করেননি। কাজেই আসুন সবাই ঐক্যবদ্ধ থাকে। আগামী দিনে আমরা বাংলাদেশকে নিয়ে যদি নতুন করে কোনো ষড়যন্ত্র হয়, যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভাঙা জবাব 1971 সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সমূলে যুদ্ধ করে যারা এখনো বাংলাদেশের এই ভূখণ্ডে এখনো তাদের রাজনৈতিক দলের নাম ব্যবহার করে, ইসলামী সংগঠন হিসেবে ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তখন যেমন জিয়াউর রহমান বন্দুকের নলের মাধ্যমে তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল এবং চিরকালের জন্য বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছিল, আবারও তারা নতুন করে ওই রক্তের সূত্র ধরে, ওই রাজনীতির সূত্র ধরে তারা আবার নতুন করে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষকে বিশেষ করে এখানে যে সমস্ত মা বোনেরা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, পিতৃতুল্য মুরব্বীরা আছেন, এনাদের কাছে ধর্মের কাহিনীর কথা বলে, জান্নাতের টিকিটের কথা বলে আবারও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা জিয়াউর রহমানের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা আমাদের নেতা আগামীর বাংলাদেশ তারেক রহমানের সৈনিক। আমরা বেঁচে থাকতে জিয়াউর রহমান যেমন 71 সালে এদেরকে পরাজিত করেছে, আমরা জিয়াউর রহমানের সৈনিক হিসেবে আবারও বাংলাদেশের মাটি থেকে এদের যে অপরাজনীতি, ধর্মীয় রাজনীতি, এটাকে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। এটাই হোক আজকে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আমাদের মূল অঙ্গীকার।